করলা আর একটু আলু দিয়ে ঝোল বানাবো। দেখো গরম পড়তে পড়তেই একটু তিতে খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, তো করলাটা আমি সরু সরু করে কেটে নিলাম আর আলুটাও সরু করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। কালো জিরে ফোড়ন দিয়ে আগে আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুটা একটু ভাজা হলে পরে এর মধ্যে করলাগুলো দিয়ে দেবো। করলা আর আলু একসাথে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আলু আর করলাটা যত ভালো ভাজা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। তো একদম সামান্য একটু ঝোলঝোল করব। তো আলুটা আগে ভেজে নিচ্ছি। একটু আলুটা ভাজা হলে পরে এরপর আমি করলাটা ভেজে নেব, এর সঙ্গে দিয়ে ভেজে নেব। তো দেখো আলুটা লাল লাল একটু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে করলাগুলো দিয়ে দেব। আর করলা কিন্তু সরু করে কেটেছি, সরু করে কাটতে হবে। এই দেখো, আলুটা ভাজার সময় একটুখানি নুন দিয়েছিলাম, এখন কিন্তু আমি আবার আর একটু নুন দেবো। করলাটা দিলাম যেহেতু, আর পরিমাণ মতন একটু হলুদ দেবো। অল্প করে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো। একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে এবার ভাজাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভাজাটা ভাজতে হবে। ভাজা হয়ে গেলে পরে এতে পরিমাণ মতন একটু জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। তারপর একটা কাঁচা লঙ্কা আর একটু সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দেব। দেখো ভাজা কিন্তু খুব সুন্দর করে হয়ে যাচ্ছে। ভাজাটা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি একটু জল দেব। জল কিন্তু বেশি দেবে না, একদম অল্প করে জল দিতে হবে। এই দেখো একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে ফুটলেই আর একটা কাঁচা লঙ্কা একটু চিনি দিয়ে নামিয়ে দেবো। দেখো খুব সুন্দর করে ফুটে উঠেছে ঝোলটা। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দেবো। আর একটু ফুটলেই কিন্তু আলু করলার ঝোলটা রেডি হয়ে যাবে। এই যে আর একটু টেনে গেলেই নামিয়ে নেব। দেখো একদম কিন্তু অল্প একটু ঝোল রেখেছি, এবার নামিয়ে নিলাম। এভাবে খেয়ে দেখবে, করলা আলুর ঝোল কিন্তু খুব ভালো লাগে খেতে। করলা আর আলুর ঝোল একেবারে রেডি। এই যে নামিয়ে নিলাম।